friends that turned to lovers. Yeah, we fell into each other. But I love. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে সকাল 10টা থেকে ভিডিওটি আরম্ভ করলাম। তো সকালে অফ ক্যামেরা সবগুলো কাজ শেষ করে নাস্তা খেয়ে চলে আসলাম বড় জায়ের ঘরে। উনি আজকে আমাদেরকে রান্না করার জন্য পালং শাক দিবে ক্ষেত থেকে তুলে। তো আমাকে 2 দিন আগ থেকে বলছে যে পালং শাক তুলে নিয়ে রান্না করো। তো আমি আজকে অবশেষে চলে আসলাম ওনার কাছে, শাক তুলে নিব। আজকে দুপুরের জন্য পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব আর সাথে ডাল। তো এখন আমি আর আমার বড় জায়ে দুজন মিলে পালং শাকগুলো তুলতেছি। তো উনি হচ্ছে এগুলি চাঁদের উপরে রোপণ করছে। উনি অনেক কিছু চাঁদে রোপণ করে আর নিচেও অনেক শীতের সবজি লাগালো। এখানে অনেক সবজি বলতে লাল শাক, ধনিয়া পাতা, টমেটো, বেগুন, পালং শাক, লাউ শাক, অনেক ধরনের সবজি উনি লাগালো। তো আমি চাঁদ থেকে সবজিগুলো নিয়ে এসে নিচে কিছু ধনিয়া পাতা আবার তুলে নিলাম। তো এখন চলে আসতেছি ঘরের মধ্যে। তো আমি আর আফিফার বাবা অনেক সবজি লাগালাম, লাল শাক, ধনিয়া পাতা, বেগুন, লাউ পাতা, মিষ্টি কুমড়া এগুলি লাগালাম। তো এখন আমাদেরগুলো কিন্তু অনেক ছোট ছোট, সেজন্য তো ভাবির সবজিগুলো অনেক বড় হয়ে গেছে, সেজন্য ওনার থেকে নিয়ে আসলাম আজকে পালং শাক। তো এখন পালং শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। তো আমি হচ্ছে কেটে পুকুর ঘাটে নিয়ে আসলাম এবং পুকুরে ধুইতেছি সবজিগুলো ভালো করে। এভাবে ভালো করে সবজিগুলো পুকুরের মধ্যে ধুইলে বালু থাকে না, সবজিগুলোও পরিষ্কার হয়ে যায়। এরপর ঘরে এসে দেখি আমি আমার দেবরের মেয়ে ও ভাত রান্না বসিয়ে দিল ওদের। তো হচ্ছে চুলের পাশে বসে অপেক্ষা করতেছে যে কখন ভাতটা বলক আসবে। এরপর ঢাকনাটা সরিয়ে দেখে বলক আসলো। চুলাটা লো করে ঘরে চলে যায়। এখন আমি আমার রান্নাগুলো বসিয়ে দিলাম। আজকে পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো এখানে পালং শাক রান্না করার জন্য 3 পিস রুই মাছ নিয়ে নিলাম। তো এগুলি ভালো করে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো অবশেষে পরিমাণ মতো কিছু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এই পানি দিয়ে, তাহলে মাছের ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে। এরপর মাছগুলো উঠিয়ে এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে এনে রেখে দিলাম। তারপর পানিটা ঝরে গেল, এখন দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে অবশেষে ঢাকনাটা সরিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। তারপর কষানো মাছগুলো এখন দিয়ে দিলাম। শাকটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে শাকটা রান্না শেষ হয়ে যায়। তো আমি শাক রান্নাটা বসিয়ে রুমের মধ্যে চলে এসে দেখি আফিফার বান্ধবীদেরকে নিয়ে চলে আসলো আমাদের ঘরে। তো ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, তবু আফিফা বললো যে একটু ভিডিও করো। তো আমি সামান্য একটু ওদের ভিডিও করে নিলাম। ওরা কিন্তু অনেক পর্দা করে। তো এখন পালং শাকটা রান্না শেষ, আমি চুলাটা অফ করে শাকটা নিচে নামিয়ে রেখে দিব। তারপর একটু ভিডিও করে নিলাম। শাকটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব অসাধারণ লাগছে। আফিফার থেকে নাকি অনেক ভালোই লাগছে আজকে শাকগুলো। সকাল 10টা বাজে আমার আম্মা ফোন করে বলল যে আমাদের পুকুরে জাল ফেললো, তুমি এসে কিছু মাছ নিয়ে যাও। তো আমি আর যেতে পারলাম না, আফিফার বাবাকে পাঠিয়ে দিলাম। তো আফিফার বাবার কাছে আম্মা কিছু আমাদের জন্য ছোট মাছ আর 2টা সরপুঁটি আর বড় কয়েক টুকরা মাছ আর একটা বড় মাথা দিল। বড় মাছটা তেমন একটা পুকুরে পেলো না, জালের মধ্যে আসলো না বড় মাছটা, বেশিরভাগ ছোট মাছে আসলো, তাই ছোট মাছ অনেকগুলো দিল। তো এগুলি এখন কাটাকাটি করব। আমার থেকে ছোট মাছ দেখলে কাটতে মন চায় না। তো মাছগুলো কাটাকুটা শেষ করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য কিছু ছোট মাছ নিয়ে নিলাম। এখানে ছোট মাছ চচ্চড়ি করতেছি আর 2টা বড় সাইজের সরপুঁটি মাছ ভেজে নিতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।